নম্বর, 5 টাকা ধরে 150টি ডিম কিনলেন। তাহলে 5 টাকা দরে প্রতিটি 5 টাকা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য সমান হচ্ছে 150 গুণিত 5, তার মানে হচ্ছে 750 টাকা। এবার ডিম নষ্ট হয়ে গেছে 7টি ডিম পচে গেছে আর 8টি ডিম ফেটে গেছে। তাহলে ডিম নষ্ট হয়েছে 8 যুক্ত 7, 15টি। তাহলে বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা হবে কত? 150টা কিনেছিল, কিন্তু 15টা বিক্রি করতে পারবে না, সেই জন্য 135টি। তাহলে 6 টাকার দরে প্রতিটি 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে? 135 গুণিত 6, 5 6 30, 6 13 78 আর 3 810 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হলো এই 810 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 750। তাহলে কত হবে? 60 টাকা। আচ্ছা, এই 60 টাকাকে আমাদের শতাংশে নিতে হবে। তাহলে শতাংশ কত হবে? 60 ভাগ ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 60 ভাগ ক্রয় মূল্য, দেখো এখানে কত আছে, এই যে 750 গুণিত 100, এই 0 0 কেটে গেল। আচ্ছা, এখানে 3 দিয়ে যদি আমি কাটি 2, আর এটা হলো 25 4, তার মানে 8%। এটাই অ্যান্সার।